গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে ওই কটা বলবো বলো তো, 4:30 মতো, 4:30 পৌনে 5টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই যে দেখো, একদম চারিদিকটা অন্ধকার। তো আমাদের সলপে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো বলে। তো শেষমেশ সেই দিনটা চলে এসছে। তো আমরা যাচ্ছি বেড়াতে, আর তোমরা তো বলেইছি আমরা বেড়াতে যাব। আর এখন বাস ধরে চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এসে এখানে কত নম্বরে আর কি এটা দিচ্ছে, ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সেটাই দেখার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দিচ্ছিল না বলে আবার একটু এগিয়ে গিয়েছিলাম। তো তারপরে পরেরটাই দেখাচ্ছিল যে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো আমি তো খুব আনন্দের মধ্যে আছি, ভীষণ মানে কি বলবো, আনন্দ করছি। তো কালকে সারা রাত মানে যাবার আনন্দে কালকে সারা রাত ঘুমোতে পারিনি। সারা রাত্রিটাই মানে শুয়েছিলাম, জেগে কাটিয়েছি, সবাই তাই করেছে। তো তাই জন্য আমার চোখ মুখের অবস্থা একদম খারাপ। তো শেষমেশ 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তো সেই যে ট্রেনের সিট খোঁজাখুঁজি চলছে, তারপর আর কি বসবো। তো আমরাই সবার ফার্স্ট এই ট্রেনে উঠেছি, কেউ ছিল না। তো আস্তে আস্তে লোকজন এসেছে, ভিড় হচ্ছিল। আর আমাদের তো রিটার্ন টিকিটও কাটা আছে, জানি না কি হবে। তো যাই হোক, এখন যে যার সিটে সব বসে পড়েছে। আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে এই ব্যাগটা যেখানে আছে এটা হচ্ছে আমার সিট আর কি। উল্টো দিকে বসলে আমার খুব কষ্ট হয়, তাই ভাবছি কি করব। আর ওদিকে যে কটা সিট পড়েছে মানে আমার পিসিমণিরা যে কটা সিট পেয়েছে সব সোজা। আর এখানে আমার পিসিমণির সিট ছিল সোজা দিকটা আর কি। তো এখানে একটু এসে বসেছিলাম। আমার সিটে বসার পর না আমার শরীরটা কীরকম হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তাই জন্য আবার এখানে পিসিমণির সিটে এসে বসেছিলাম। কষ্ট হচ্ছিল বলতে কি বলতো, মানে 9টা বেজে গেছে, তখন আমি টিফিন করতে পারছি না। আমার শরীরের মধ্যে এত কষ্ট হচ্ছে। গাড়ি যখন উল্টো দিকে যাচ্ছে, যখন খুব জোরে চালাচ্ছে তখন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন স্লো করছে না তখনই আমার গা মাথা ঘুরছে। তো তাই জন্য আবার এই সিটে এসে বসলাম। আর দেখো, এক এক জায়গায় রোদ্দুর বেরিয়ে গেছে, আবার এক এক জায়গায় এত ঘন কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো তারপরে তো আস্তে আস্তে আমাদের প্রায় 10:30 11টা বেজে গিয়েছিলো রুম খোঁজাখুঁজি করতে করতে। তারপরে এই রুমে এসে তারপর চলে গিয়েছিলাম চান করতে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওখানে ফোন নিয়ে যাইনি আমি, তাই শেয়ার করা হয়নি। কেউ ফোন নিয়ে যায়নি, যেহেতু মায়েদের প্রথমবার নিয়ে গেছি, তাই কেউ আর মানে ফোন নিয়ে আনন্দটা নষ্ট করতে চায় না। তাই জন্য কেউ ফোন নিয়ে যায় না, সেইটুকুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চান টান করে আর এবেলা কোনো রকম রান্নার ঝামেলা করা হয়নি। এবেলা ওই চাটবাট করে মুড়ি খাওয়া হয়েছিল। তারপরে বিকেলবেলা রেডি হয়ে আর কি চলে এসেছিলাম ঘুরতে। তো এখানে একটা পার্ক আছে, তো এই পার্কের নামটা আমি ঠিক জানি না। তো অনেকটা হাঁটার পর তারপর এখানে চলে এসেছি ঘুরতে। দেখতে পাচ্ছি এটা আর কি গেটের মুখটা। তো কে কতটা আনন্দ করেছে জানি না, আমি ভীষণ আনন্দ করেছি। তারপরে আমার ভাইয়ের মেয়েটা, ও তো প্রথমবার এসছে, ও ভীষণ আনন্দ করেছে। আমার মা বাবা ওরা তো কোনো দিন আসেনি, তো ওরাও খুব আনন্দ করেছে। তো যাই হোক, ওদের আনন্দ হলেই আমার আনন্দ। তো আমরা তো আজকে তো 12 তারিখ, 12 তারিখে ঠিক মানে আমরা এসেছি এখানে, আর ফিরবো 14 তারিখে। তো তারপর জানি না কি হবে। আমার হাজব্যান্ড আবার কোথাও যায় না, কিন্তু গেলে না আর কোথাও যেতে চায় না, মানে বাড়ি আসতে চায় না। তো এখন এই যে সিঁড়ি দিয়ে উঠছি, ওই দিকটা আর কি দীঘা, মানে সমুদ্র দেখা যায় ওই পাড়টা দিয়ে। তো আমি তো আর প্রথম না, সবাই এখানে ঘুরেছে অনেকবার, আমি হয়তো এরকম দুবার এসেছি দীঘাতে বলতে পারো। তো এই যে এখানে একটা জাহাজ করা আছে, গার্ডেনের ভেতরেই আর কি জাহাজটা করা আছে। তারপর এখানে কুট্টু আর আমার মেয়ে একটু দোলনা খাচ্ছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম, কিন্তু ভিডিওটা এখানটা লম্বা হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে এখানটা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করেছি। এখন যাব বাড়ি। আর বাড়ি এসে এই যে রান্না বান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। পিসিমণি বানাচ্ছে বিরিয়ানি আমার হাজব্যান্ডের কথা মতো। আজকে মানে 3 দিন থাকবো, তিনটে ফ্যামিলি যেহেতু নিয়ে এসেছি। তো 3 দিন 3 রকম আর কি রান্না হবে। 3 রকম বলতে আজকে আমাদের পছন্দের রান্না হচ্ছে, কালকে অন্যজনের পছন্দের রান্না হবে, আবার পরের দিন অন্যজনের পছন্দের রান্না হবে। এইভাবেই আর কি 3টে দিন তিনটে ফ্যামিলির মধ্যে রান্না হবে। তো যাই হোক, আজকে হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি খাবার ইচ্ছা হয়েছে, তো ওর জন্য বিরিয়ানি বানানো হচ্ছে। আর চারিদিকটা ফাঁকা, যেহেতু এখন মানে অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বাজে। ঘোরাঘুরি করে আস্তে আস্তে তোড়জোড় করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এটা পরের দিন সকালে। তো যেহেতু আগের দিনকে অল্প একটু ব্লগ শেয়ার করেছিলাম, আসলে কী বলতো, ঘুরতে গেলে না, তোমাদের তো আগেই বলেছি, ঘুরতে গেলে সেই এত আনন্দের মধ্যে থাকি, ভিডিও করতেই ভুলে গেছি। তো এটা হচ্ছে তালসারি।
তো এখানে এসেছিল মাছ কিনতে পিসেমশাই আরে, তো মাছ কিনতেই যাচ্ছি আর কি, যেহেতু বেলার দিকে রান্না হবে। এখন অনেকটা সকাল, দেখতে পাচ্ছ সূর্য মামার দেখা নেই, এখনও চারিদিকটা কুয়াশা। সকাল বলতে এখন ওই 6:30 5:30 হবে, এরকম হবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ মাছ বিক্রি হচ্ছে, তো এখান থেকে আর কি মাছ কিনে নিয়ে যাবে, কাঁকড়া কিনে নিয়ে যাবে। আমি কিন্তু কাঁকড়া খাই না, আর মাছও খুব একটা পছন্দ করি না, তোমরা জানো। মাছ পছন্দ করি না বলা ভুল, তো খাই এক পিসের মতো। তো এখানে কীরকম মাছ বিক্রি হয় বলো তো, যেরকম আর কি ঘর বিক্রি হয় নিলামে, তো এক একজনের মানে রেট এক একজনভাবে বলে, তো সেরকম এখানে নিলামে মাছ বিক্রি হয়। কেউ 600 বলছে, কেউ 500 বলছে। তো ঘর যেরকম আর কি নিলাম হয় সেরকমভাবে এখানে মাছটা বিক্রি হচ্ছে নিলামে। তো যাই হোক, এখান থেকেই কিছুটা মাছ আমাদের নেওয়া হয়েছিল, ভোলা মাছ আনা হয়েছিল, আর আনা হয়েছিল ক্যাঁকড়া। তো আমার পিসিমণিও এদিকে ভিডিও করছে। পিসিমণির কোনো রকম ইউটিউব চ্যানেল নেই, এমনি ভিডিও করে রেখেছে ফেসবুকে আর কি স্টোরি দেওয়ার জন্যে। তো এখানে ওরা মাছ কিনছিল, আমরা ওই দিকটা চলে গেছিলাম, তালসার আর কি সমুদ্রের ধারে চলে গেছিলাম, যেখান থেকে আর কি মাছ তোলা হয় সেদিকটায় ঘুরতে গিয়েছিলাম। ওরা মাছ কিন্তু অনেকটা দেরি করছিল বলে আমি কিছুটা দেখে তারপর ওদিকটা চলে গেছিলাম, তোমাদের দেখাচ্ছি জায়গাটা। আর এখানে আমার মা দাঁড়িয়েছিল, কী বলো তো, হাতে স্ট্যান্ড নিয়ে যায়নি, তো খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করার, বুঝতেই পারছিলাম না মানে কীভাবে কি ভিডিও করব। যাই হোক, এই জায়গাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, এত ভিড় হয়েছিল মানে সেইভাবে ভিডিও করতেই পারছিলাম না, তাও অনেকটা মানে ফাঁক দিয়ে দিয়ে ভিডিওটা করেছি। তো এখানে দেখো এখানটা ইলিশ মাছ, ইলিশ মাছ সবার কাছে ছিল না, 2জনের কাছে না 3জনের কাছে ছিল। এটা হচ্ছে ট্যাকরা মাছ। তো ইলিশ মাছ বেশি ছিল না, অল্প ছিল। তো ইলিশ মাছের এত দাম আমরা নিতে পারিনি। তো নিলামে হচ্ছিল 600 টাকায় একজন দেবে বলছিল, কিন্তু এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছ এগুলোই 600 টাকা দেবে বলছিল, কিন্তু আমাদের আর কি সবাই শুনতে ভুল করেছিল, তো বুঝতে পারিনি যে এটা নিলামে মাছ বিক্রি হচ্ছে, তো নেওয়া হয়নি আর কি, অন্য একজন নিয়ে নিয়েছে। এখানে অনেক রকমের পাথরের আর কি অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিল, তো এখানে আর কি কুট্টুকে নিয়ে এসেছিলাম দেখাতে যে কিছু কিনবে কিনা। আর এই যে দেখো, এটা এই জায়গা থেকে আর কি মাছ তোলা হয়, আর এখানে অনেক নৌকোও দাঁড়িয়ে আছে, আর নিচে না ছোট ছোট ক্যাঁকড়াও চড়ছে। আমার ভাই আরে নেমেছিল, আমার ভাই আমার মেয়ে নেমেছিল, কিন্তু আমি নামিনি। আমি ওপর থেকে একটু ভিডিও করছিলাম আর কয়েকটা ফটো তুলেছিলাম, তারপর চলে এসেছিলাম এখানে এই মন্দিরটা না এর আগে আর একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে আর কি ভিডিও করিনি। কেন বলো তো, ওখানে না একটু পুজো দিয়েছিলাম, ভালোভাবেই পুজোটা হয়েছে, অঞ্জলি দিয়েছিলাম, যেহেতু সকাল থেকে এখনও চা পর্যন্ত খাইনি, তাই ভাবলাম মন্দিরে এসেছি যখন পুজোটা দিয়েই নিই। তো ওখানে পুজো দিতে গিয়ে আমাদের পৌনে 1 ঘন্টার মতো টাইম লেগে গেছে। তারপরে এসেছিলাম এই মন্দিরটাতে আর কি, এখানে আবার ক্যামেরা অ্যালাউ নেই, তো সামনেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দিয়ে তারপরে চলে গিয়েছিলাম আর কি, কী বলে ওটাকে, আমি না ঠিক মানে জায়গার নামগুলো জানি না, ঢেউসাগর না কি বলে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এখন ওদিকটাতেই যাচ্ছি, মন্দির থেকে ঘুরে ওদিকটায় যাচ্ছি, ওখানটা ঘুরে নিয়ে তারপরে ওই 9টার দিকে বাড়ি ঢুকে পড়বো, যেহেতু অনেক সকালে বেরিয়েছি আমাদের, কিন্তু এই গাড়িগুলো রিজার্ভ করা ছিল, এরাই আর কি ঘোরাচ্ছিল চারিদিকটা। এই যে এই জায়গাটা কি বলে আমি ঠিক জানি না। আর ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ এক এক দিনের ব্লগ এক এক দিন শেয়ার করতে পারিনি, কেন বলো তো, প্রথম দিন গিয়ে না আমাদের মানে কি বলবো, সবাইকে কাঁদতে হয়েছে। কারণ হচ্ছে আমরা যখন সবাই সমুদ্র থেকে চান করে বাড়ি ফিরেছি, তারপরে যে যার মতো বাথরুমে চান করতে ঢুকেছিলাম, কেউ গল্প করছিল, তার মধ্যে কুট্টু ছিল ওপরতলা থেকে ওর মা নামিয়ে দিয়েছে, ঘরের ভেতর ঢুকিয়েও দিয়েছে। তারপরেও ঘরের দরজা খোলা ছিল, ঘর থেকে বেরিয়ে একদম চলে গেছিলো সমুদ্রের ধারে। তো ওকে নিয়ে আমাদের প্রায় 1 ঘন্টার মতো খোঁজাখুঁজি চলেছে। তো ঘুরতে গিয়ে আমাদের এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে বুঝতে পারিনি। তো সবাই খুব কান্নাকাটি করছিল, আমরাও খুব কান্নাকাটি করছিলাম। তো ওখানেই আমাদের মুডটা না খুব খারাপ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে আর সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি। যতটুকু পেরেছি ওই একটু একটু করে মানে তুলেছি, সেটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সব শেষে যখন আমরা ছুটতে ছুটতে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন দেখছিলাম তখনও হেঁটে হেঁটে যাচ্ছিলো আর কি, কী বলো ওই জায়গাটা, ঢেউসাগরের দিকেও হেঁটে হেঁটে একা একা যাচ্ছিলো। যাই হোক, যদি কেউ ওকে মানে তুলে নিয়ে চলে যেত তাহলে আমাদের কি হতো বলো তো, ওকে নিয়েই আমাদের মানে কি বলবো একটা দিন বেকার হয়ে গেছে। সবার মনটাই একটা খারাপের মধ্যে দিয়ে গেছে ওই দিনটা, প্রথম দিনটা। তাও যতটুকু পেরেছি একটু একটু করে মানে আনন্দ করার চেষ্টা করেছে, কিন্তু এমন একটা ব্যাপার ঘটে গেছে, কেউ মন থেকে আনন্দ করতে পারছিলাম না। তাও আর কি ঘুরতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই আর কি মুড সবার অফ ছিল, যেহেতু ও হারিয়ে
হারিয়ে গিয়েছিলো, অনেক কষ্ট করে ওকে খুঁজে পাওয়া গেছে আর কি। তো তার লাস্টের দিকে যখন খুঁজে পাচ্ছিলাম না, ভেবেছিলাম যে থানার মধ্যে যাব, থানায় গিয়ে আর কি জানাবো। তারপরে ভাই ছুটে ছুটে গিয়ে আর কি ওকে খুঁজে নিয়ে গিয়েছিলো। আর রাস্তায় কয়েকটা লোক দাঁড়িয়েছিল, ওরাও বলেছিল যে এদিক দিয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।